ওল্ড স্ট্রাকচারের ট্র্যাডিশনাল বাড়ি। আর আমার ঠান্ডায় হাত পুরো জমে গেছিল। আছে সিম্বলটা কি সুন্দরভাবে এঁকে দিয়েছে দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেসি। আজকে তোমাদের সামনে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে একটি পার্কের মতো আছে ছোটখাটো, সেখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সবাই, বসার জায়গা আছে, সুন্দর একটা পুকুরের মতো করা আছে, অনেক ধরনের সেখানে মাছ থাকে রং বেরঙের। তো আমরা মাঝে মাঝে সেখানে যাই, আমাদের ভালো লাগে যেতে। তো সেই জায়গাটায় আজকে প্রায় অনেক দিন পরে যাচ্ছি, এই ঠান্ডার জন্য একদমই যাওয়া হতো না মাঝখানে। আজকে বেরোনো হয়েছে কারণ অভির ছুটি, সেই কারণে। তাহলে চলো দেখে আসি সেই জায়গাটা কেমন। এই হচ্ছে সেই রাস্তা, এইবারে এদিক দিয়ে গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু ঠান্ডাটা আজকে অনেকটাই, কালকের মতো কি কালকে থেকে একটু বেশি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পেছন দিকে গল্ফ জোন। সামনে থেকে দেখতে এটা কতটা বড় মনে হচ্ছে আমি বলতে পারবো না, পেছন দিকটা হিউজ 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 হিউজ, অনেক বড়। আমি যখন ওই সাইডে যাব আমি তখন তোমাদেরকে আবার দেখাবো। যে জায়গাটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর, ওই পাশটায় গেলে একটা বেশ বসার মতো জায়গা আছে, সেখানে আরো বেশি ভালো লাগে। কিন্তু এখানে এখন এই শীতকালের জন্য গাছপালায় কোনো পাতা নেই সেরকম। আর যে পুকুরটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই পুকুরটা, জল শুকিয়ে পুরো বরফ হয়ে গেছে। আমি একটু কাছে আনতে বলবো অভিকে ক্যামেরাটা। এই দেখুন, এখানে প্রচুর শালুক ফুল ফুটে থাকে। এই 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 যে পুকুরটা, এই পুকুরের মধ্যে ভর্তি ফুল ফুটে থাকে আর রং বেরঙের প্রচুর মাছ থাকে। কিন্তু আনফরচুনেটলি এটা পুরোটা বরফ হয়ে আছে। যাই হোক, মাছও মরে গেছে বোধহয়। এখানে আরেকটা জিনিস দেখার মতো আছে, সেটা হচ্ছে এখানকার বাড়িগুলো। এখন তো মডার্ন যুগ, সব মডার্ন হয়ে গেছে, কিন্তু এই কিছু কিছু বাড়ি আছে যেগুলো একদম ওল্ড স্টাইলে, কোরিয়ানদের যেগুলো ট্র্যাডিশনাল স্ট্রাকচারের বাড়ি, সেগুলো হচ্ছে এগুলো। একটু কাছে নিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কোরিয়ান স্টাইলের যেগুলো প্রাচীনকালের বাড়ি, যেগুলো ওল্ড স্ট্রাকচারের ট্র্যাডিশনাল বাড়ি, সেগুলো হচ্ছে এগুলো। এইরকম ধরনের দেখতে হয়। এখানটায় এই এলাকাতে 50% বাড়ি কি তার কম এরকম বাড়ি দেখতে পাওয়া যায়। আমাদের পাশাপাশি এই একটা বাড়ি ছিল, সেই জন্য তোমাদেরকে এটা আমি দেখালাম। অবশ্যই বলবে এইরকম বাড়ি দেখে কেমন লাগলো। আর আমার ঠান্ডায় হাত পুরো জমে গেছিল, এটা আমাদের কাজের সময় পরতে হয় সেই গ্লাভস। এই গ্লাভসটা আমার স্কুটিতে ছিল, অভি বললো এটাই তুই পরে নে, তো আমি সেটাই পরেছি আর কি। আমি বাড়ি থেকে গ্লাভস আনতে ভুলে গেছিলাম, বিভৎস ঠান্ডা, কথা বলা যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো যাই হোক, এটা দেখালাম। এবার যেখানে বলছিলাম যে ছোটখাটো একটা পার্কের মতো করা আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়, বাচ্চারা খেলাধুলো করে, এবার সেটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। পলক যেটা বলছিল যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য, এইটা হচ্ছে সেই জায়গাটা। এখানে আপনি দেখুন, ভেতরে যাচ্ছি। বরফ এখনো জমে আছে, দেখেন বরফ জমে আছে। কালকেও বরফ আছে, কালকে তাহলে পলক দেখাবে। আমি কাজে যাব, আপনারা পলকের সঙ্গে থাকবেন কালকে। এখানে ছোটখাটো একটা গ্রাউন্ডের মতো করা আছে বলি খেলার জন্য। এখানে বসার জায়গা আছে, আর এখানে সিস্টেমগুলো এতটাই সুন্দর যে প্রত্যেকটা এলাকাতে যেগুলো টয়লেট হয় সেগুলো প্রচণ্ড পরিষ্কার এবং খুব ভালো কোয়ালিটির হয়। এখানে যে একটা এত সুন্দর সেট করা আছে, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা জেন্টস টয়লেট, একটা লেডিস টয়লেট, দুটোই আছে। সিম্বলটা কি সুন্দরভাবে এঁকে দিয়েছে দেখুন, একটা ছেলের দিক একটা মেয়ের দিক, এটা জেন্টস টয়লেট, এটা লেডিস টয়লেট।
কত তাড়াতাড়ি সূর্য অস্ত চলে গেল। এত সুন্দর জায়গাটি দেখে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, সেটা আমি জানি। কি সুন্দর দেখতে না এখানকার এই স্ট্রাকচারগুলো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এত ভালো জায়গায় থেকে আমি যা দেখব সেটা তোমরা দেখবে না, এটা কি হতে পারে? তাই এই ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসি আমি। ভালো থাকবে। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা অনেক পুরনো ভিডিও। হ্যাঁ, আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা ছিল, কিন্তু তখন যেহেতু নতুন নতুন ব্লগিং শুরু করেছি সেই জন্য স্ট্রাইক আর ক্লেমের মধ্যে পার্থক্যটা বুঝতাম না। কোথাও থেকে জেনেছিলাম যে যেটুকু পোর্শনে কপিরাইট ক্লেম এসছে সেইটুকু জায়গা মিউট করে দিলে ভিডিও থেকে কপিরাইট ক্লেম উঠে যাবে, তাই আমি সেটুকু জায়গা মিউট করে দিয়েছি। ভিডিওটা প্রচণ্ড বাজে লাগছিল, অনেকেই আমাকে বলেছে, সেই জন্য আমি আবার ভিডিওটা রিআপলোড দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবে। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। এখনকার মতো টাটা, বাই বাই।